শেখ হাসিনার কি আবার বাংলাদেশের রাজনীতিতে ফেরার সুযোগ আছে? খোদ এ প্রশ্ন তুলেছে বিবিসি বাংলা। শেখ হাসিনা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে। That is sentence of death. মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনার সেখান থেকে রাজনীতিতে ফেরার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্ন খতিয়ে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, এর উত্তর নির্ভর করবে সামনের দিনগুলোতে কারা বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং তারা কি কাজ করবে। তারা যদি হাসিনার চেয়ে খারাপ কাজ করে বা হাসিনার মতোই করে, তাহলে হাসিনার কামব্যাক করার একটা পরিস্থিতি তৈরি হবে বলে ধারণা বিশ্লেষকদের। আর তার লক্ষণেরই মধ্যে শুরু হয়ে গেছে। বিএনপির বহিষ্কৃত নেতা ও কিশোরগঞ্জ থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান তো বলেই দিয়েছেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচার করাটাই সঠিক হয়নি। তাই হাসিনার বিরুদ্ধে দেওয়া এ ট্রাইব্যুনালের রায়ের কোনো কার্যকারিতা নেই। যে কোর্টের বিচার হয়েছে সেই কোর্টটা প্রতিষ্ঠার লগ্নটা বা প্রতিষ্ঠার যে প্রসিডিউরটা সেটা ভুল হয়েছে বলে আমি মনে করি। কাজে এমন একদিন আসবে, আপনাকে আমি বলি, পরিবেশ গণতান্ত্রিক হয়েছে, যে কোনো লোক একটা রিট করে দেবে, যাদের ফাঁসি হয়েছে তাদের পক্ষ হয়ে তাদের কোর্টেও হাজির হইতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ক্যাঙ্গারু কোর্ট বলতেও ছাড়েননি বিএনপির নেতা। কিন্তু আর এক আইন বিশারদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এ কথা মানতে নারাজ। তার মতে, শেখ হাসিনার তৈরি করা এই ট্রাইব্যুনালে তার নিয়মেই বিচার কাজ করা হয়েছে। আগের বিচারগুলো ঠিক হলে এ বিচার ঠিক হবে না কেন? আপনি বললে তো হবে না। আপনি যদি আপনার অতীতটা দেখেন, ক্যাঙ্গারু করতে তাহলে সবই আপনি যেগুলা করছেন, 40 বছর পরে বিচার করছেন যুদ্ধ অপরাধীদের। যুদ্ধ অপরাধী বাদ দিন না, সাকা চৌধুরী, তারপরে সেখানে সাক্ষী দিয়েছিল কি প্রফেসর আনিসুজ্জামান, মনে আছে আপনার? বিতর্ক শুধু সেখানেই নয়, বিতর্কের পেছনের আরও বিতর্ক নিয়ে হয়রান বিএনপির সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। বিএনপি নেতা ফজলুর রহমান বরাবরই গোপনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপকার করে এসেছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা ও তার সহকর্মীরা বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও তাদের উপকার করা অব্যাহত রেখেছেন ফজলু। তার মধ্যে কুখ্যাত ডিবি হারুনের কাছ থেকে 3 কোটি টাকা নিয়ে তার সম্পদ রক্ষার যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন তিনি। আমি নাকি হারুনের কাছ থেকে 3 কোটি টাকা নিয়ে তার বাড়ি রক্ষা করছি? হারুনের কাছ থেকে 3 কোটি টাকা কে হারুন? কোথায় হারুন? বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের আওয়ামী লীগ প্রেম প্রকাশ্য উপসর্গ মাত্র, কিন্তু আওয়ামী লীগের গোপন প্রেমিকরা তাদের প্রেম নিবেদন করেন সুকৌশলে। যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ছাত্র জনতার দাবিকে অস্বীকার করেছেন বিএনপির শীর্ষ নেতারা। আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সাফ জানিয়েই দিয়েছেন, আওয়ামী লীগ কর্মীদের গায়ে ফুলের টোকাটি লাগতে দেবেন না তিনি। আর বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়া হবে। আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না। আমরা একটা ভালোবাসা, সৌহার্দ্য, সমৃদ্ধি নিয়ে আমরা চলতে চাই। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। তাহলে কি দাঁড়ালো? ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়ে জয়ী করলে বিএনপি সরকার গঠন করবে। আর বিএনপির সে সরকার প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদের বাংলাদেশে ফেরার সুযোগ করে দেবে। তবে অনেক বিশ্লেষক বলছেন, রাজনীতির এই সমীকরণ এতটা সহজ হবে না।